সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি ভেরি আনকমন লেসন প্র্যাকটিস করাচ্ছি, যে লেসনের মাধ্যমে আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আপনি যে বাংলা বাক্যগুলি বলে থাকেন, এই বাংলা বাক্যগুলি কীভাবে আপনি ইংরেজিতে অনুবাদ করার মাধ্যমে আপনি স্পোকেনে আপনি খুব চমৎকারভাবে বলবেন এবং আপনি ফ্রি হ্যান্ডে খুব স্মুথলি আপনি লিখবেন। লক্ষ্য করুন যে প্রথম যে বাক্যটি, আমি চাই তুমি এ ব্যাপারে এগিয়ে যাও। আপনি এই বাক্যটি স্পোকেন ফ্রি হ্যান্ডে কীভাবে বলবেন এবং লিখবেন। যেমন, আমি চাই তুমি ইংরেজি শিখো। তিনি চান আমি ইংরেজিতে দক্ষ হই। আমি চাই আপনারা সবাই অনর্গল ইংরেজি বলুন। আমি চাই না আপনি সেখানে যান। আপনি কি চান আমি জীবনে সফল হই? আমি চাই মেয়েটি আমাকে চিরদিন ভালোবাসুক। মেয়েটি চায় না আমি তাকে ভালোবাসি। আপনি কি চান না আমি লন্ডন যাই? আপনি চারটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনি এই ধরনের মজা মজা বাক্য কীভাবে আপনি স্পোকেন ইংলিশে আপনি অনর্গল বলবেন এবং কীভাবে ফ্রি হ্যান্ডে লিখবেন, আমি সেটি প্র্যাকটিস করবো। আপনারা যে চারটি ম্যাজিক স্ট্রাকচার ফলো করুন, আপনারা খুব সহজে এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিল কীভাবে করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সমন্বয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকরা আপনারা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারের যে কোনো একটিতে বাংলাদেশের পাঠকরা বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি আপনারা ভারতের পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সে লিখে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের মালদার তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সেটি হচ্ছে 9733196010। আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনারা ভারতের পাঠকের বইটি সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি এখানে আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য, চারটি স্ট্রাকচার আপনাদের শেখাবো। যে চারটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি খুব সহজে এ ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রথম যে বাক্যটি, আমি চাই তুমি এ ব্যাপারে এগিয়ে যাও। লক্ষ্য, আমি এখানে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। যেমন লক্ষ্য যে আমি চাই তুমি, এই যে আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ। লক্ষ্য যে যেমন তুমি এ ব্যাপারে এগিয়ে যাও, আই ওয়ান্ট ইউ। এই যে লক্ষ্য যে আপনি 2+V1, আপনি এখানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা আপনি লিখলেন প্রথমে সাবজেক্ট আপনি, তারপর হচ্ছে ওয়ান্ট বা ওয়ান্টস টু। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি ওয়ান্টস লিখবেন, আর বাকি সব ক্ষেত্রে ওয়ান্ট। তারপর হচ্ছে আপনি যে অবজেক্টিভ ফর্মগুলো লিখবেন, যেমন তুমি ইউ, সে হিম, যেমন আমি মি, যেমন সে হার, যেমন আমরা আপনি অবজেক্টিভ ফর্ম আস, যেমন তাহারা দ্যাম। আপনি সবগুলো অবজেক্টিভ ফর্ম লিখবেন। তারপর হচ্ছে 2+V1, যে কাজটি সেই কাজটি পূর্বে আপনি টু লিখবেন। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। লক্ষণ প্রথম যে বাক্যটি, আমি চাই তুমি এ ব্যাপারে এগিয়ে যাও, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। সো আমি চাই হচ্ছে আই ওয়ান্ট ইউ। লক্ষণ যে আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি। এই যে তারপর হচ্ছে 2+V1, আপনি টু লিখবেন, আই ওয়ান্ট ইউ টু। তারপর এই যে এখানে মূল ভাব হচ্ছে আপনি এগিয়ে যাওয়া, আই ওয়ান্ট ইউ টু, এগিয়ে যাওয়া হচ্ছে গো ফরওয়ার্ড, আই ওয়ান্ট ইউ টু গো ফরওয়ার্ড। তারপর এক্সটেনশন, আপনি টু এগিয়ে যাওয়া হচ্ছে টু গো ফরওয়ার্ড, 2+V1 এগিয়ে যাওয়া হচ্ছে গো ফরওয়ার্ড
তারপর আপনি টু লিখলেন, তারপর হচ্ছে এক্সটেনশন। বাকি অংশ, এই বাকি অংশ হচ্ছে এ ব্যাপারে, ইন দিস রিগার্ড। আই ওয়ান্ট ইউ টু গো ফরওয়ার্ড ইন দিস রিগার্ড। আপনি পরের বাক্যে লক্ষ্য যে আমি চাই তুমি ইংরেজি শিখো। সো আপনি প্রথমে স্ট্রাকচার আমি, আই, তারপর হচ্ছে ওয়ান্ট, তারপর আপনি এই যে তুমি, আই ওয়ান্ট ইউ, তারপর V1 2 প্লাস V1। লক্ষ্য যে আমি চাই তুমি, আই ওয়ান্ট ইউ, তারপর 2 প্লাস V1, আই ওয়ান্ট ইউ টু, যে ইংরেজি শিখা হচ্ছে লার্ন, আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ, আমি চাই তুমি ইংলিশ শিখো। তারপর হচ্ছে তিনি চান আমি ইংরেজিতে দক্ষ হই। এখানে তিনি হচ্ছে আপনি সাবজেক্ট হচ্ছে হি বা শি, সো এটি থার্ড ফার্স্ট নাম্বার, সো ওয়ান্স। সো হি বা শি আপনি যাই লিখেন, হি কিংবা শি ওয়ান্স, যেহেতু থার্ড ফার্স্ট নাম্বার, সো ওয়ান্স। তারপর হচ্ছে আপনি এই যে আমি এই অবজেক্ট ফর্ম লিখবেন, হি ওয়ান্টস মি। তারপর হচ্ছে আপনি 2 প্লাস V1 2 লিখবেন। তারপর এবারে মূল ভাব হচ্ছে আপনি ইংরেজিতে দক্ষ হই। দক্ষ হচ্ছে আপনি দক্ষ হই বা হওয়া হচ্ছে আমরা জানি বিকাম বা বি বা বিকাম। হি ওয়ান্টস মি টু বি বা টু বিকাম, আপনি যাই লেখেন বি বা বিকাম, আপনি যেগুলো লিখতে পারেন টু বি। তারপর হচ্ছে ইংরেজিতে দক্ষ হই, সো দক্ষ হচ্ছে আপনি টু বি প্রফিশিয়েন্ট, PROFICIENT, টু বি proficient in English. আমি আবার বলছি, he wants me to be proficient in English, অথবা she wants me to be proficient in English। তিনি চান বা সে চায় আমি ইংরেজি দক্ষ হই। আপনি পরে যে বাক্যটি লক্ষ্য করুন, যেমন আমি চাই আপনারা সবাই অনর্গল ইংরেজি বলুন। আমি চাই আপনারা সবাই অনর্গল ইংরেজি বলুন। সো আমি চাই হচ্ছে এই যে সাবজেক্ট I want আপনারা সবাই, I want you all, আমি চাই আপনারা সবাই, I want you all। তারপর হচ্ছে লক্ষণ 2 প্লাস V1 এখানে হচ্ছে অনর্গল ইংরেজি বলুন, বলা হচ্ছে I want you all to, এই যে 2 প্লাস V1 to speak, কি বলুন ইংরেজি, টু স্পিক ইংলিশ। বাকি অংশ হচ্ছে অনর্গল হচ্ছে ফ্লুয়েন্টলি। আমি বাক্যটি আবার বলছি, আমি চাই আপনারা সবাই অনর্গল ইংরেজি বলুন, I want you all to speak English fluently, আমি চাই আপনারা সবাই অনর্গল ইংরেজি বলুন। যেমন আমি চাই না আপনি সেখানে যান, লক্ষ্য যেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। আমি চাই না আপনি সেখানে যান। আপনি এখানে আমি স্ট্রাকচার দিয়েছি খুব সহজ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আপনি প্রথমে সকল সাবজেক্ট লিখবেন, যেমন আই, উই, ইউ, হি, শি, দ্যাই। তারপর হচ্ছে ডোন্ট অবলিক ডাজন্ট। মনে রাখবেন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি ডাজন্ট লিখবেন, বাকি সব ক্ষেত্রে ডোন্ট। আমি এখানে কটার সঙ্গে লিখেছি, ডো নটকে ডোন্ট লিখেছি, ডাজ নটকে ডাজন্ট লিখেছি। আপনি স্পোকেনে ডোন্ট ডাজন্ট বলতে পারবেন। তারপর হচ্ছে লক্ষণ যে ওয়ান্ট, তারপর হচ্ছে আপনি অবজেক্টিভ ফ্রম ইউ বা তুমি হলে ইউ, সে হলে হিম বা হার, আমরা হলে অবজেক্টিভ ফ্রম আস, তাহার হলে দ্যাম, প্লাস 2 প্লাস verb1 প্লাস এক্সটেনশন। সো লক্ষণ যে নেগেটিভ সেন্সের বাক্যটি, আমি চাই না আপনি সেখানে যান। আমি চাই না মিনস হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইউ। লক্ষণ যে আমি চাই না আপনি সেখানে যান, আই ডোন্ট ওয়ান্ট ইউ। তারপর হচ্ছে 2 প্লাস V1, লক্ষণ যে এখানে মূল ভাব হচ্ছে যাও, যাও বা যান, আই ডোন্ট ওয়ান্ট ইউ, 2 প্লাস V1 টু গো দেয়ার। আমি বাক্যটা আবার বলছি, আমি চাই না আপনি সেখানে যান, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো দেয়ার, আমি চাই না আপনি সেখানে যান। যেমন আপনি কি চান আমি জীবনে সফল হই? আমি কাউকে প্রশ্ন করলেন যে আপনি কি চান আমি জীবনে সফল হই? আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমি এখানে দুটি স্ট্রাকচার একসঙ্গে লিখেছি। অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডো অবলিক ডাস প্লাস, তারপর হচ্ছে আপনি এই যে আই, ইউ, হি, তারপর ডট লিখেছি আমি, তারপর হচ্ছে ওয়ান্ট প্লাস, তারপর লক্ষ্য হচ্ছে অবজেক্টিভ ফ্রম, যেমন মি, হিম, হার, আস, দ্যাম, তারপর 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। যদি বাক্যটি নেগেটিভ কোশ্চেন না প্রশ্ন বাক্য হয় তাহলে আপনি ডোন্ট ডাজন্ট প্লাস আপনি যে আই, ইউ, হি, শি, আমি ডট লিখেছি প্লাস ওয়ান্ট
প্লাস হচ্ছে আপনি অবজেক্টিভ ফ্রম মি, হিম, হা, আস, দ্যাম, তারপর টু প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি লক্ষণ যে আপনি কি চান আমি জীবনে সফল হই। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য দুদিন হয়ে থাকে। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আরটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আপনি কি চান আমি জীবনে সফল হই, এটি অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আর যদি আমি বলি যে আপনি কি চান না আমি জীবনে সফল হই, এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। যে বাক্যে না সহ প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটি হচ্ছে না প্রশ্নবোধক, যে বাক্যে না থাকবে না প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। সো আপনি কি চান আমি জীবনে সফল, এটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। সো প্রথমে আপনি ডোডাস। সো আপনি যদি সাবজেক্টটি থার্ড ফার্স্ট ও সিঙ্গুলার তাহলে আপনি ডাস, আর বাকি সব ক্ষেত্রে ড। সো আপনি কি চান হচ্ছে ডয়ো, ড প্লাস সাবজেক্ট ডো ইও, এই যে ডো প্লাস ইও, তারপর হচ্ছে ওয়ান্ট, ডো ইউ ওয়ান্ট। আমি অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ডো ইউ ওয়ান্ট মি, ডো ইউ ওয়ান্ট মি। তারপরে যে টু প্লাস V1, টু প্লাস V1 যে জীবনে সফল হয় টু, ডো ইউ ওয়ান্ট মি টু, সফল হচ্ছে আমরা সাকসিড, ডো ইউ ওয়ান্ট মি টু সাকসিড ইন লাইফ, ডো ইউ ওয়ান্ট মি টু সাকসিড ইন লাইফ। আপনি কি চান আমি জীবনে সফল হই বা সফলকাম হই। যেমন পরের বাক্যটি ফলো করুন যে আমি চাই মেয়েটি আমাকে চিরদিন ভালোবাসুক। এই রোমান্টিক বাক্যটা আপনি কীভাবে করবেন, আমি চাই মেয়েটি, আই ওয়ান্ট দ্য গার্ল, আই ওয়ান্ট দ্য গার্ল, তারপর হচ্ছে টু প্লাস V1 টু, ভালোবাসা হচ্ছে লাভ, আই ওয়ান্ট দ্য গার্ল টু লাভ মি, টু লাভ মি, চিরদিন হচ্ছে ফয়বা, ফয়বা, আই ওয়ান্ট দ্য গার্ল টু লাভ মি ফয়বার। আমি চাই মেয়েটি চিরদিন আমাকে ভালোবাসুক। যেমন পরের বাক্যটি মেয়েটি চায় না আমি তাকে ভালোবাসি, নেগেটিভ সেন্টেন্সের বাক্য। সো আপনি এই যে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্যের স্ট্রাকচার ফলো করবেন। এখানে সাবজেক্ট যাই হোক, যেমন আমি, আই, আমরা, উই, তুমি বা তোমরা, ইও, তারপর সে, হি, সি, তারপর দেয়, তারা, যদি এগুলি ছাড়া হয় তাও আপনি যে কোনো স্ট্রাকচার যে কোনো সাবজেক্ট লিখতে পারবেন। যেমন মেয়েটি চায় না হচ্ছে, মেয়েটি হচ্ছে দ্য গার্ল, এটা থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার। সো আপনি সব ক্ষেত্রে আপনি ডাজন্ট লিখবেন, দ্য গার্ল ডাজন্ট, ডাজন্ট, তারপর হচ্ছে ওয়ান্ট, দ্য গার্ল ডাজন্ট ওয়ান্ট মি, তারপর টু প্লাস V1, এই যে টু প্লাস আপনি V1 লিখবেন, দ্য গার্ল ডাজন্ট ওয়ান্ট মি টু, এই যে ভালোবাসা হচ্ছে লাভ হার, দ্য গার্ল ডাজন্ট ওয়ান্ট মি টু লাভ হার, মেয়েটি চায় না আমি তাকে ভালোবাসি। আপনি নেগেটিভ সেন্সে বাক্যটি করলেন। পরেরটি লক্ষণ যে আপনি কি চান না আমি লন্ডন যাই, এটি নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য। আপনি কি চান না আমি লন্ডন যাই, যদি বাক্যটি এমন হয় যে আপনি কি চান আমি লন্ডন যাই, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। এখানে হচ্ছে আপনি কি চান না আমি লন্ডন যাই, এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য। সো আপনি প্রথমে হচ্ছে ডোন্ট ডাজন্ট প্লাস আপনি আই, ইউ, হি, সি যাই হোক আপনি লিখবেন। তারপর হচ্ছে আপনি ওয়ান্ট প্লাস তারপর হচ্ছে এই যে মি, হিম, হার, আস, দ্যাম, তারপর আপনি এই যে অবজেক্টিভ ফর্ম লিখবেন। তারপর টু প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। মনে রাখবেন যে অ্যাফার্মেটিভ কোশ্চেন হলে ডো ডাস, আর নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য হলে ডোন্ট ডাজন্ট। সো আপনি কি চান না, সো আপনি কি চান না হচ্ছে ডোন্ট, ডোন্ট ইউ ওয়ান্ট মি, ডোন্ট ইউ ওয়ান্ট মি টু গো টু লন্ডন। আপনি এখন যে ডোন্ট ইউ ওয়ান্ট মি টু গো টু লন্ডন, আপনি কি চান না আমি লন্ডন যাই। যদি এমন হয় যে আপনি কি চান আমি লন্ডন যাই, ডু ইউ ওয়ান্ট মি টু গো টু লন্ডন। আর নেগেটিভ প্রশ্ন হচ্ছে আপনি কি চান না, সো প্রথমে আপনি ডোন্ট ডাজন্ট, যেহেতু তুমি সো বা আপনি, সো ডোন্ট হবে ডোন্ট ইউ ওয়ান্ট মি টু গো টু লন্ডন, আপনি কি চান না আমি লন্ডন যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার পেজ বা গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব
ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পান সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, I will see you in the other video. Take care. Bye bye.